শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করেছি আমি পটল আর নারিকেল সরিষা দিয়ে। এজন্য পটলগুলাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে লাল লাল করে ভাজি করে তুলে রেখেছি। এখন একটা মশলা তৈরি করে রেখেছি। সরিষা, নারিকেল, লবণ দিয়ে বেটেছি আর নারিকেলটাকে এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর মশলাগুলা দিয়ে দেব। মশলাগুলা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ সরিষা দিয়েছি নয়তো তিতো হয়ে যাবে। এজন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলগুলা মশলার সাথে নেড়ে-চেড়ে ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমি দিয়ে দেব পটলগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আস্তে ফ্লেম দিয়ে আমি রান্না করব। যখন উপরে তেল ছেড়ে দিবে তখন আমি পটলের তরকারিটা নামিয়ে নেব আর রান্না করব ছানা দিয়ে আর আলু দিয়ে। এজন্য আলুগুলাকে আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভাজি করে তুলে রাখবো। আর এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে আমি ছানা কেটে নেব। এখন দিয়ে দেব আমি লেবুর রস দিয়ে আজকে ছানাটা কাটবো। আর লেবুর রসটা দেওয়ার পরে অনবরত আমি ছানাটা কাটার জন্য নেড়ে যাচ্ছি। নাড়ার পরে যখন ছানাটা হয়ে গেছে নামিয়ে আমি ছানাটা করে নিয়েছি। এখন ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আজকে ছানাটা অনেক সফট হয়েছে। পরে আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ছানাটা ভাজি করে তুলে রেখেছি। এখন আমি একটা মশলা তৈরি করব। এখন দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে একপাশে রেখে দেব। এখন আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, 5 ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যেন আদা আর জিরার কাঁচা ফ্লেভারটা না থাকে। ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে যখন ঝোলগুলা ফুটে গিয়েছে তখন আমি আলু দিয়ে দিয়েছি, ছানাও দিয়ে দিয়েছি। ছানা আলু দুটি যখন সিদ্ধ হয়ে গেছে নামাবার আগে দিয়ে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।